الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الإسلام তাহফিজুল কোরআন কাবারিবন মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক সম্মেলন ও দস্তারে ফজিলত দস্তারবন্দি উপলক্ষে এই মহতী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন উত্তর পূর্ব কাবিলে একরাম উত্তর পূর্ব ভারতের নাইবে আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম ওয়া আম্মাত বুয়ুতুহুম উপস্থিত কাবিলে একরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ মুআজ্জাজ হাজিরিন কেরাম এই মাদ্রাসার আসাদিরে কেরাম এই মাদ্রাসার আমার আজিজ তালিব ইলম হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ কোটি শুকর আজকে যে মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক সম্মেলন এই বার্ষিক সম্মেলন ও অঞ্চল থেকে ৬০ জন হাবিব সাহেব আর ৭ জন সর্বমোট ৭ জন হাবিব সাহেবরে দস্তারে ফজিলত দিয়া আমরা শেষ সময় আমরা হইছি মুআজ্জাজ হাজিরিন কেরাম আমার আগেও মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব হযরত মাওলানা বদরউদ্দিন সাহেব আর বিশেষ করে হযরত সভাপতি হযরত নাইবে আমির শরীয়ত সাহেবে সামান্য কথার ভিতরে বহুত কিছু হয়ে গেছে এই মুআজ্জাজ হাজিরিন কেরাম জানা বড় জিনিস নয় আমল করা হইল বড় জিনিস মাদ্রাসা বানানি কৃতিত্ব নাই মাদ্রাসারে আওলাদ দিয়া মাদ্রাসার সঠিক হেফাজত করিয়া মাদ্রাসারে অঙ্গানি হইল বড় জিনিস। এলি মুআজ্জাজ হাজির কিরাম
মসজিদ বানানি কৃতিত্ব নয়, মসজিদে আমল দিয়া জিকির আজকার দিন রমজানি হল কৃতিত্ব। জীবন পাওয়া সার্থকতা নয়, যে জীবনের মাধ্যমে সমাজ তথা দেশ উপকৃত হইব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপকৃত হইব, আল্লাহর সমস্ত সৃষ্টি উপকৃত হইব, সেই জীবনের লোক সার্থক জীবন। এই মজাহারি কেরম যে কাবারি বন্ধন চলন লগে মহাপুরুষগুলোর ইতিহাস জড়িয়ে রয়েছে। যে কাবারি বন্ধন চলো মরহুম আমিরে শরীয়ত সানি নাইবে আমিরে শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি এই কাবারি বন্ধবাসী আল্লাহ পাকে নিয়ামত দান করলেন। যে কাবারি বন্ধ আল্লাহ পাকে হযরতে খেদমত করিয়া গেছেন, শেষ সময় সেই কাবারি বন্ধবাসী মরহুম নাইবে আমিরে শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি কোন স্তরের আল্লাহর মায়ার আসলা এটা জনতার সময় আপনারা প্রকাশ পাইছেন। এই মজাহারি গ্রাম কোন ব্যক্তি বা বস্তুর সম্মান সেই সময় বাড়ে যে সময় ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ হয়। দুনিয়ার কাছে মানুষের ছিলই না, আউলিয়া কেরাম করলে নবী রাসূল করলে সাহাবায়ে কেরাম রে দুনিয়ার মানুষ চিনছে না। যে সময় দুনিয়া থেকে নবী রাসূল যখন বিদায় হইল সেই দিন দুনিয়ার মানুষে আটকে বসে শকুর বাড়ি বানাইছে। আল্লাহর ওলি হল এই উত্তর পূর্ব ভারতের মধ্যে মহামনীষী হলের মধ্যে লাগিয়া মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি, মরহুম নাইবে আমিরে শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি, মরহুম নাইবে আমিরে শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি, কারি নজিব আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের মরহুম বাশানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মরহুম গবিউরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আর বহুত বুজুর্গ হল আসিমগঞ্জ অঞ্চলের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দিনের খেদমত করিয়া দুনিয়া ছাড়ি গেছেন, এখনো জীবিত অবস্থায় আছেন। আল্লাহ পাকে দান নেক হায়াত সুস্থ শরীর দান করুক আল্লাহুম্মা আমিন। আর যেগুলো দুনিয়াতে নাই দান আল্লাহ পাকে দরজা বুলন্দ করে দিক আল্লাহুম্মা আমিন। পাঁচজন হাজির গ্রাম এলাকা আমার আলী তালিবিল ওয়াল যেগুলোর আমরা দস্তারে ফজিলত দিয়া আজকে বরণ করা হয়েছে। এই দস্তারে ফজিলত দলিলে কামাল নাই, এই দস্তারে ফজিলত দলিলে কামাল নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা শিলার মধ্যে এই কোরআনে করিম নিয়ামত পরিশ্রম করছিলাম, যার কারণে দান করছিলাম করছেন আল্লাহ পাকে। সেই নিয়ামতের কারণে কেবলমাত্র আপনারে আমরা দোস্তারে ফজিলত দিয়া বরণ করছি। এই আমার আজি তালিবিল ওয়াল হাফিজ হইলে আলিম হইলে কারি হইলে দেশের বোঝা নাই, দেশের বোঝা নাই, দেশের সম্পদ। হাফিজ হইয়া আলিম হইয়া কারি হইয়া যদি ডাক্তার হইতা পারই, লয়ার হইতা পারই, ম্যাজিস্ট্রেট হইতা পারই, বৈজ্ঞানিক হইতা পারই, ডাক্তার হইতা পারই, ইনসাফ ন্যায় জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব। একজন হাফিজ সাহেব এক ডিস্ট্রিক্টর যদি ডিসি হইতে পারেন, আইএস অফিসার হইতে পারেন, তাহলে এই ডিস্ট্রিক্টের মধ্যে সর্বধর্ম মানুষে ন্যায় পাইব, এই ডিস্ট্রিক্ট শান্তি থাকবো। এলে আমার আজি তালিবিল মাহফিলে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা যাত্রাগুলো শেষ নয়, আপনারা অধীর অদূর ভবিষ্যতে আপনারা ইলমে জাহিরি ইলমে লেদুনি অর্জন করিয়া আপনারা বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি হইয়া এর মধ্যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, বৈজ্ঞানিক হোক, আপনার দ্বারা দেশের মর্যাদা বৃদ্ধি পাইব, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব। এলে আমার আজি তালিবিল ইলমের খেদমত বিশেষভাবে আমি বর্তমান তালিব ইলম সহ এবং এই এলাকার বর্তমান স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীদের আশ্রয়। তুমি দেন আমরা দেশ ভবিষ্যৎ, এই এলাকার ভবিষ্যৎ, এই কামারগঞ্জ অঞ্চলের ভবিষ্যৎ। তুমি যাই সুশিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশ তথা এই অঞ্চলের মান মর্যাদা বৃদ্ধি হতায়। এলাকি কায়ক তরবিয় হইতাম সাইডে হইতাম পরিষদুল তফসিলুল ইলমে ফি আউয়ালে উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাত ওয়া শার। ছাত্র জীবনের
ছাত্র জীবন হইল গিয়া জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে ও তারা আখিরুহু শাররান ফসল শেষ জীবনও ফসল উঠানি সম্ভব হইব। এলাকা হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় কইতা হাজার মাসে এক তরকারি আর এক মাসে হাজার তরকারি। যদি বালা জাগল একজন যদি এই কাবালি বন্ধ বিশ্ববিখ্যাত হাফিজ হইতে পারেন, বিশ্ববিখ্যাত কারি হইতে পারেন, বিশ্ববিখ্যাত ডাক্তার হইতে পারেন, লয়ার হইতে পারেন, ম্যাজিস্ট্রেট হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারেন, সবাই মন্তব্য সুশিক্ষায় শিক্ষিত হইয়া সমস্ত দুনিয়া এই কাবালি বন্ধ হইল, সমস্ত দুনিয়ার মানুষরে এই কাবালি বন্ধ টানিয়া লইব। এই আমার এই এলাকাবাসী বর্তমান প্রজন্ম এই মাদ্রাসার আমার আজি তালিব ইলমে বিশেষভাবে আমি অনুরোধ করিয়ার সময়ে থাকতে সময়ের মর্যাদা সঠিকভাবে দিবায়। হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি তান দারো ভাইয়া আমার একদিন হইলা যদি কিয়ামতের দিন আমার আল্লাহ পাকে জিজ্ঞাসা করুন যে আমি সময়ে মর্যাদা দিছি কিনা, এই সম্বন্ধে যদি আল্লাহ জিজ্ঞাসা করুন আমি আল্লাহরই প্রশ্নের মধ্যে আটকি দাম নাই, আমারই আল্লাহর প্রশ্নের মধ্যে আটকি দাম নাই, কারণ আমি সময়ের অপচয় করছি না। এই মাদ্রাসার আমার আজিজ তালিব ইলম তুমি এই সময় সঠিক মর্যাদা দিবাই। যদি সময় মর্যাদা দেও সঠিক সময় সঠিকভাবে পড়াশোনা করতে পারো তাহলে তুমি দেয় শেষ সময় খানো গিয়ে পৌঁছিবাই, খানো আসলাই আর খানো গিয়ে পৌঁছিস এখানে তুমি কল্পনা করতে পারতে নাই। এই মহাপুরুষ সেই মহাপুরুষ সকল মহাগুণে গুণী হইসন আর সেই মহাগুণে গুণী হইয়া মহাজ্ঞানী গুণী হইয়া মহাগুণে গুণী হইয়া মহাপুরুষ সকল হইসন। মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি একদিন হইসন না, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি একদিন হইসন না, মরহুম নাইবে আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি একদিন হইসন না। এলি কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত জওহরি কদরে বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশাহ এবং হুনার আছে, আর আল্লাহর প্রেমিকর মর্যাদা আল্লাহ পাক করেছে। এলি আমার আজিজ তালিব ইলম তুমি সঠিক সময়ের মর্যাদা দিবাই আর জ্ঞান সঠিকভাবে অর্জন করবাই। এদিকে আজকে পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত জ্ঞানী মানুষের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত সমাজ সেবিকের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মানুষের অভাব হইয়া গেছে। যদি মানুষ সঠিক মানুষ হইত তাহলে মানুষে হত্যা করার গেল না অনেক, মানুষে হত্যা করার গেল না অনেক। এই মহাজন হাজির গেলাম মানুষের মধ্যে যদি মানব প্রেম জাগে না, মানবতা হয় না, তাহলে সেই মানুষ নরহত্যা খালি হইয়া থাকবো। সেই মানুষের দ্বারা দেশের অমঙ্গল হইব, জাতির অমঙ্গল হইব, এই মানুষের দ্বারা পৃথিবী রক্ত এলা হইব। এই কাবারি বনবাসী প্রত্যেকের ক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আজকে তুমি দেয় অবহেলার জায়গার মধ্যে পাওয়া, কিন্তু তুমি দেয় পৃথিবীর সেরা জ্ঞানী গুণী যদি হইতে পারো তোমাদের দ্বারা এই দেশের মর্যাদা বৃদ্ধি পাইব, তোমাদের দ্বারা এই এলাকার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়ে থাকবো। আর তুমি তাই এই এলাকার উজ্জ্বল নক্ষত্র হইয়া তোমাদের দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাকে কামিয়াব করে দিবা। বিশেষ করে আমার দস্তারে ফজিলত ফানেওয়ালা আমার আজিজ তালিব ইলমের খেদমত আমি বিশেষভাবে বারবার আমি অনুরোধ করিয়া আজকে তোমাদের এই ফজিলত কেবলমাত্র তোমাদেরকে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন যে মা বাবার সন্তান করবে হাফিজ বানাইবা, সেই মা বাবাই কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ। আজকে তোমাদের বড় করা হয়েছে, কিন্তু কিয়ামতের দিন তোমাদের মা বাবারে আর দেখুন তোমাদের
জাগির দিয়া তোমাদের মেহনত করিয়া তোমাদের দলে তোমাদের পড়াশোনা করাইছ তারা সহ আল্লাহ পাকে কিয়ামতের দিন সকলে সম্মানী বানাইবা তুমি গাই এই কোরআনে করিম যে নিয়ামত আল্লাহ পাকে দিছ সেই নিয়ামত যদি দায়ী রাখতে পারো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার আজিজ তালিব ইলম এদের নিয়ামত দান করছো কিয়ামতের দিন সেই নিয়ামত দেখার দ্বারা কায়েম রাখো কখনো বড় করে আল্লাহুম্মা আমিন। এলাকা মহতরম হাজির কেরাম, আজকে এই মাদ্রাসার কারণে এই এলাকার সম্মান বাড়িছে না কমিছে তোরা মাতব্য বড় করে হোকা এই কোরআনে করিমে তিলাওয়াত করার এই সোয়াবিকানি এলাকার মানুষে মাইত্রা নিলা না, এই এলাকার গাছবিরিকে বান নিলা না, এই এলাকার মাটির নিচে যে মুর্দেগান হলা সই সেই কবরবাসীর দামে মাইত্রা নিলা না হোক সাহেব এলে হাফিজি মাদ্রাসা এক এলাকার মধ্যে হইলে এখানে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় কোরআনে করিম তিলাওয়াত করা হয়। এই কোরআনে করিম আল্লাহ পাকে নিয়ামত দান করছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে করিম রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নাযিল করছেন মানুষের মঙ্গল লাগি, কেবলমাত্র মুসলমানের মঙ্গল লাগি নাই, উম্মতে মুহাম্মাদীর মঙ্গল লাগি নাই, মানব জাতির মঙ্গল লাগি নাই। এই কোরআনে করিম রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করছেন, মঙ্গল লাগি প্রেরণ করছেন। এই কোরআনে করিম অবিকৃত কিয়ামত অবধি অবিকৃত থাকবো। এই কোরআনে করিমর যদি এই দুষ্ট চক্র হয় এই কোরআনে করিম রে সাফা করা কোরআনে করিম রে দালাই নাই তাই ইনশাআল্লাহ একদিনের ভিতরে লক্ষ লক্ষ হুফাজিনে কেরাম হল সিনার মধ্যে কোরআনে করিম রে আবার হইবা ও আজকে দেখুন আমরা দস্তারে ফজিলত দিছি। এরপরে হইলে দিয়া মুফাসসিরিনে কেরাম হল বারোইবা লক্ষ লক্ষ মুফাসসিরিনে কেরাম হল লক্ষ লক্ষ কাতিব হল লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হল মুহাক্কিক উলামায়ে কেরাম হল বারোইয়া একদিনের ভিতরে এই কোরআনে করিম প্রস্তুত করা যাইব কিনা হোক বাসায়। এই কোরআনে করিম অবিকৃত কিয়ামত অবধি অবিকৃত থাকবো, কিন্তু এই কোরআনে করিম কেবলমাত্র মুসলমানের লাগি নাই। এই কোরআনে করিম রে আল্লাহ পাকে বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করছেন। এই কোরআনে করিম তিলাওয়াত করিয়া সূরা ফাতিহা পড়িয়া পবিত্র জবান দিয়া পবিত্র বদন দিয়া পবিত্র শক্তি দিয়া পানির মধ্যে ফু দেয় তবে এই পানি মেডিসিন হয় নিলে না হোক বাসায়, মেডিসিন হয় নিলে না হোক বাসায়। এই বানিয়ে কইতো নাই আমি মুসলমানদের সাহায্য করতাম, আমি হিন্দু ভাইয়ের সাহায্য করতাম নাই। এই বা বানিয়ে কইতো নাই আমি মানুষের সাহায্য করতাম, আমি গাছ বিরিখরে আমি সবজি ক্ষেত পশু পক্ষীরে সাহায্য করতাম নাই। এই গান কইতো নাই। এই বাণী আপনি যে কোনো বস্তুর দেখবা, কোন ব্যক্তিরে দেখবা, কোন পুরুষরে খাওয়াউকা কিবা তো কোন পশু পক্ষীরে খাওয়াউকা কিবা তো কোন সবজি ক্ষেত যদি ধ্বংস হয়ে যায় গিয়া জ্বলি যায় গিয়া তাহলে এই পানি শিখাইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিমের মর্যাদায় এই পানি মাধ্যমে আল্লাহ পাকে হেফাজত অবস্থানে করিলে ইন্নাল খুব আছে। এই মাদক হাজির কেরাম এই কোরআনে করিম অবিকৃত থাকবো, কিয়ামত অবধি অবিকৃত থাকবো। আর এই কোরআনে করিমের হেফাজতের দায়িত্ব লইয়া আহলে ঈমানদার হলো। এই কোরআনে করিমের হেফাজতের দায়িত্ব লইয়া আহলে ঈমানদার হবে। এই আহলে ঈমানদার হবে আওলাদে হাফিজ বানাইতা, আলিম বানাইতা, কারি বানাইতা, সবাই মন্তবর সুশিক্ষায় শিক্ষিত হইয়া তারে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, লয়ার বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম, বৈজ্ঞানিক বানাইতাম। যদি এইরকম করই তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তর থেকে তোমায় এই মাদক হাজির কেরাম আমি অত্যন্ত এই কামারা জীবনবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করিয়ান। কারণ আপনারা এই 60 জন হাবিব চাপের মধ্যে 60 জন আপনারা এই এলাকার থেকে হাবিব চাপ বানাইছেন। আমি খবর রয়েছি যে এই এলাকার বাপ ভাই হলে ছেলে হলে আদরের দাদুমণি হলে
এই হাবিজি মাদ্রাসা দান করছো এলে আমি বিশেষভাবে এই কাবারিগঞ্জবাসীরে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া এই মাদ্রাসার হেফাজত করুক, এই মাদ্রাসারে আওলাদ দিয়ে সাহায্য করুক, এই মাদ্রাসারে জমিন দিয়ে সাহায্য করুক, এই মাদ্রাসারে যাই জরুরত যেগুলো আছে সামান্য 5 লক্ষ টাকার বাদে 5 লক্ষ টাকার বাদে এই কাবারিগঞ্জবাসীর লাগি এই বাজার কিচ্ছু নাই, করিমগঞ্জবাসীর লাগি এই বাজার কিচ্ছু নাই। এলে আমি আপনারা খেদমত মাধ্যমে আরো করিয়া যে এই যে উজু আর 1 নম্বর 2 নম্বর জরুরতের ব্যবস্থা ইনশাআল্লাহ আপনারা হলে উদার মনোবৃত্তি পোষণ করিয়া আপনারা কম দিনের ভিতরে এই জরুরত গুলা পুরা করে দিবা মানে ইনশাআল্লাহ। একদিন আমরা সামনে হাত, একদিন আমরা সামনে হাত, জনতার সামনে থাকবো, জনতা পড়ানেওয়ালা মানুষের কোনো অভাব হইব। একদিন আমরা সামনে হাত, মসজিদ খালি হইব, মসজিদ পালা ইমাম সাহেব পাওয়া দিত না। একদিন আমরা সামনে হাত, আমরা চাইবো খতম তেরাবি সাহিতে নমাজ পড়িতাম, তেরাবি নমাজ, কিন্তু আমরা খতম তেরাবি পড়ালেওয়ালা সঠিক হাবিবটা বলার অভাব হইব। এটা আমরা দেখতাম নি হোক চাই, দেখতাম না। আমরা ইনশাআল্লাহ আমরা আওলাদে হাবিব বানাইবো, বড় করে হোক ইনশাআল্লাহ, আর বড় করে হোক ইনশাআল্লাহ। আজকে যদি আপনার ছেলেরে যদি হাবিব বানাইয়া যায়, তাহলে আপনার ছেলে কইব বলে আমার দাদা আমার হাবিব বানাইয়া গেছে, আমি আমার ছেলেরে হাবিব বানাইতাম। এইভাবে আমার মা বইলগণ অত্যন্ত কঠোর পরিশ্রম করিয়া আওলাদরে গর্বের মধ্যে রাখো। আজকে যদি হাবিব সন্তানের মা বন্ধা ভরই, আলিম সন্তানের মা বইতে আলিম সাহেব মা বন্ধা ভরই, আপনি যদি কারি সাহেবের মা বন্ধা ভরই, আপনি যদি সঠিক সবাই বক্তব্য ভরানেওয়ালা পণ্যওয়ালা তালিম ইলিমের মা বন্ধা ভরই, আপনার জীবন সার্থক। হ্যাঁ, এর আগে জন্ম দেওয়ার আগে আপনার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়ে গেছে। আমার মা বইনগর কাবারিগঞ্জবাসী মা বইনগর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বলুকা জবান দিয়ে আল্লাহর জিকির দিয়া বিজয় রাখুকা, সয়ে তসবিহ দিয়া বিজয় রাখুকা, इसमें गान अल्लाह 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 যদি জবান দে আল্লাহর জিকির इसमें जात दिया বিজয় রাখতে পারোই, কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে বিজয় রাখতে পারোই, গর্বের মধ্যে সন্তান যদি তা হয় তার উপরে আসর করবেন না মাত্র পার্থক্য। এলে আমার মা বইনগণ সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। আমার মা বইনগণ ঠিক না হইলে আমরা পবিত্র সন্তান আল্লাহওয়ালা সন্তান আমরা পাইতাম নাই, এই জমানার বহুজ পাইতাম নাই, এই জমানার কুতুব পাইতাম নাই, এই জমানার আব্দাল পাইতাম নাই, এই জমানার কুতবুল ইরশাদ অলির ইরশাদ পাইতাম নাই। এদিকে কাবারিগঞ্জবাসীর প্রতি বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে আপনারা জবান করে আল্লাহর জিকির দিবিলে হোক, কোরআনে কারীম তিলাওয়াত দিবিলে হোক, পর্দা মুর্শিদার মাধ্যমে জিন্দেগি গড়িয়া তুলুক। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আমরা সুসন্তান আমরা পাইমু, পবিত্র খালি আমরা পাইমু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার এলাকার तमाम মা বইনগরে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দাও, আল্লাহ হোক আল্লাহুম্মা আমিন। এলে আমার মা বইনগর স্বামীর পাও নিচে স্ত্রীর বেহেশত, স্বামীরে পেরেশানির মধ্যে ফেলাইবা না, স্বামীর মধ্যে পেরেশানির মধ্যে ফেলাইবা না। বিলাসিতা দুনিয়ার বিলাসিতা করবার লাগি, দুনিয়ার বিলাসিতা করবার লাগি, স্কিন টাইট বুরকা ফিল্মবার লাগি আপনি স্বামীরে বিরক্ত করবা না। স্বামী যে সামান নেই সেই সামান আপনি ব্যবহার করুক না, পর্দা মুর্শিদার মাধ্যমে তা হোক না। আর স্বামীও আমার বাবাই আমার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া, কারণ এক মা বাবায় উপযুক্ত মেরে 18 বছর 19 বছর 20 বছর 24 বছর
পালন করিয়া উপযুক্ত করিয়া খামর জুকা বানাইয়া আপনারে দিলা। এই মেয়ে যখন খান দিয়া বাড়ির থেকে বিদায় লইয়া আইতরা, তখন বাড়ির আত্মীয় স্বজন সবর মহব্বত ত্যাগ করিয়া আপনার লোকের সংসার পাতিবার লাগি আইতরা। এই মেয়ে আপনি দারোগা হিসাবে ব্যবহার দিবা না, আপনি দারোগা হিসাবে ব্যবহার দিবা না। মেয়ের ভুল হইতে পারে, আপনি সংশোধন করবেন। আর স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন খান্তা শরীয়ত মোতাবেক বানাইবা, ইনশাআল্লাহ এই পরিবার মধ্যে শান্তি আইব। এই স্বামীও স্ত্রীর ভুলটা ধরবা না, আর স্ত্রীও স্বামীর ভুলটা ধরবা না। হ্যাঁ, ইলা ভুল ও ভুল যাতে হয় না, যে ভুলের কারণে স্বামীর অন্তরের মধ্যে স্তম্ভা হয়, স্ত্রীর ভুল হওয়ার কারণে আর স্ত্রীর ভুল হওয়ার কারণে স্বামীর অন্তরের মধ্যে স্তম্ভা হয়, যাতে এই ধরনের ভুল আমরা কেউ করি না। 2 নম্বরে লগিয়া মা বাবার দোয়া আশীর্বাদ ছাড়া আমরা কোনো কামিয়াব হইতাম পারতাম নাই। এলি আমার আজি তালিব ইলম হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্কুল কলেজের ছাত্র ছাত্রী হলে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেশের সম্পদ, জাতির সম্পদ, তুমি মা বাবারে সঠিকভাবে সম্মান করবাই। মা বাবার দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া তোমার জীবনের উন্নতি সাধন করা সম্ভব হইত নাই। এরপরে শিক্ষাগুরু আসাদিদায় কেরাম শিক্ষাগুরুর সঠিক রেসপেক্ট না করো, যদি কান্দান অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া যদি না পাও, বড় লোকের থেকে দোয়া যদি না পাও, তাহলে তোমাদের জীবন সার্থক হইত নাই। এলে আমার আলী তালিব ইলম হল স্কুল কলেজের ছাত্র ছাত্রী হল তোমাদের খেসমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া তুমি সুশিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের উন্নতির পথে লইয়া যাইবার ক্ষেত্রে পরিশ্রম করো। আল্লাহ পাকে তোমাদের পরিশ্রমকে কবুল করবাক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আলী কেরাম, আমি এক হাদিসে পাক তেলাওয়াত করছিলাম, যে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে উত্তম শিক্ষা হইল গিয়া যারা কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হই এবং কোরআনে কারীমের শিক্ষা দান করই, এর চেয়ে সম্মানী দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। এই মুআজ্জাজ আলী কেরাম ইতিহাস দেওয়া, ইতিহাস অধ্যয়ন করলে দেখতে পাইব যে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করার ক্ষেত্রে 1799 খ্রিস্টাব্দে যখন টিপু সুলতান রহমতুল্লাহ আলীর কাতল করা হইল, সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলী একজন আলিমে দ্বীন আসলাম, একজন বাদশাহ আসলাম, একজন বাদশাহ আসলাম, একজন আল্লাহর ওলি আসলাম। সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে যত সময় দম আসলো, অত সময় কোন ব্যক্তির সাহস হইছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এই মুলক এ মুলক হামারা হো গিয়া এই কথা কোয়া। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে যখন তারে কাতল করা হইল 1799 খ্রিস্টাব্দে, তখন তার বুকুর মধ্যে বাড়া মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেনারেলে বুকুর মধ্যে বাড়া মারিয়া খোয়ার কারণ হইল গিয়া তোমার বুকুর মধ্যে যত সময় দম আসলো অত সময় আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্লোগান দিতাম পারছি না, ইয়ে মুলুক আমার হো গিয়া। আজকে তোমার বুকুর মধ্যে সেই দম নাই, আজকে আমরা কইয়াম ইয়ে মুলুক আমার হো গিয়া। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল হইল, মখলুক খুদা কা है, मुल्क बादशाह का है, लेकिन कानून हमारा है। সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তার দেশ হইলে কি বাদশাহ, কানুন হইলে কি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নির্দেশ দিব সেই নির্দেশে ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মাথা নত করে পালন করা লাগবো, আমরা গোলাম হইয়া থাকা লাগবো। সঠিক ইতিহাস অধ্যয়ন করুন, দেখতে পাইবেন 1803 খ্রিস্টাব্দে সেই উক্তির ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেলের উক্তির বিরুদ্ধে কে স্লোগান দিছিল, ইতিহাস অধ্যয়ন করুন, দেখতে পাইবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ मुहद्दिसे देहलवी रहमतुल्लाह अलैहि ये कोई ना हम गुलाम हो गया, इस गुलामी से आजाद होने के लिए और मुसलमानों के लिए फौज है जिहाद करना। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেনারেল উক্তির বিনিময়ে
আমরা সমস্ত ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সারা গোলাম হয়ে গেলাম। আর এই গোলামির থেকে আজাদ হইতে হইলে আমরা উলামায়ে কেরাম তার নেতৃত্ব দিতে লাগবো। প্রয়োজনে এই ভারতবর্ষের সারা উলামায়ে কেরাম শহীদ হওয়া লাগে, আমরা শহীদ হইতে লাগবো। এই মাতৃভূমিরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি হওয়ার ক্ষেত্রে এই স্লোগান যখন দিলাম, তখন এই স্লোগানের পরিপ্রেক্ষিতে গাজীপুর, মুরাদাবাদ, জমশেদপুর, কম্বলপুর, সাহারনপুর, দিল্লি এই বিভিন্ন জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকে মোকাবিলা হইল। হাজার হাজার ওলামায়ে কেরাম হল শহীদ হইলাম। 57,000 ওলামায়ে কেরাম হল গর্দনা কাটিয়া শিকর মধ্যে লক্ষাইয়া আমি যে জায়গা হল আপনার সামনে উপস্থাপন করছি। কোন জায়গার গাছ খালি আসলো না, ডাল যে গাছের মধ্যে দেশপ্রেমিক ওলামায়ে কেরাম হল শিকর মধ্যে লক্ষাইয়া গর্দনা লক্ষানি হইছে না বলিয়া কথা বলার 57,000 ওলামায়ে কেরাম হল মাথা মোবারক দিয়া এই জায়গাটা হলে সমস্ত টাকার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাগাইছে। এই মাটিরে যদি আল্লাহ কথা হওয়া শক্তি দিতা তাহলে মাটির স্বীকারোক্তি দিল তার মুখের মধ্যে খার রক্ত লুকাই দিয়েছে। এই আলী কেরাম এটা লম্বা বিষয়, আমি দিকে একদম সেই আনলাম। এই ওলামায়ে কেরাম দেশের বোঝা না হয়, ওলামায়ে কেরাম দেশের বোঝা না হয়, মাদারিস ইসলামিয়া দেশের বোঝা না হয়, দেশের সম্পদ ইতিহাস অধ্যয়ন করুন দেখলে হইল। এই আলী কেরাম আইজ আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ, পাকিস্তানে, এই ইন্ডিয়ার আমরা ভারতবর্ষের 1 ইঞ্চি মাটি যদি গ্রাস করতে চাই আমরা ওলামায়ে কেরাম করব আত্মইকাল নাই। বাংলাদেশ, পাকিস্তান যদি ইসলামিক রাষ্ট্র হইয়া থাকে কিন্তু আমরা মুসলমান হইয়া আমরা ইসলাম এই পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষে না গিয়া আমরা মাতৃভূমি এই ভারতবর্ষে ব্রিটিশ আমরা 1 ইঞ্চি বাঁচাইবার লাগি প্রয়োজনে এই ভারতবর্ষ সমস্ত ওলামায়ে কেরাম শহীদ হওয়া লাগে। আমরা প্রস্তুত আছি না দিব চাই, আছি না দিব চাই। আমরা সারা মুসলমান প্রয়োজনে বিভিন্ন বিধবা বানাইতে লাগে, বিধবা বানাইতে প্রস্তুত আছি। আমরা প্রয়োজনে বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগে, আমরা প্রস্তুত আছি। এই দেশের হেফাজতের লাগি আমরা প্রস্তুত আছি। আমরা ভুল বুঝবো না, আমরা কাজ করার শক্তি সুযোগ দেখব। আমরা যাতে এই দেশের মঙ্গল লাগি শান্তি শান্তি নির্মাণ সৃষ্টি করার ক্ষেত্রে আমরা কাবিল হবে যেভাবে কর্ম করিয়া গেছ। মরহুম বাদশাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র মুসলমানের সম্পদ আসলা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ আসলা। এলাই ওলামায়ে কেরামকে ভুল বুঝবো না, মাদারিস ইসলামিয়ার ভুল বুঝবো না। এলাই আলী কেরাম আমি আপনারা মতো ওয়াদ আসলাম যে এই মাদ্রাসা জীবিত থাকলে কোরআনে কারিমের হেফাজত হইব। এলি আপনারা মতো আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা সাহায্য করছেন, ওয়াদা লেখাইছেন। আর আমার এক বুজুর্গে তান বাড়ি দান করিয়া, এক বুজুর্গে তান বাড়ি দান করিয়া কোরআনে কারিমের হাফিজানা মাদ্রাসা দিয়া তাই রাস্তার দ্বারা পয়সা খরচ করিয়া বাড়ি বানাইছে। এই যে নিয়ামত আমরা যেটা পাইছি এটা কত আদায় করতাম না কাবারি বনবাসী বড় মাদক করতাম না লোক এই মাদক আলী কেরাম বাহুবলের বাহুবল সারা জীবন রহিত নয়। এই আল্লাহ পাকে কোরআনে কারীমে বলতে ফরমায় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ বান্দা বান্দিগণ যদি তুমি আমাদের সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব। আল্লাহর কিতাবি সাহায্য করবা। ও মাদ্রাসা যে খাম হইতো 10,000 টাকা 20,000 টাকা আজকে যদি কেউ ভেন্টিলেশনে গিয়ে হামায়, কেউ যদি আইসিইউর মধ্যে হামায়, কেউ যদি হসপিটালে যায় তাহলে কত টাকা লোকে লাগে না হোক স্যার, লাগে না হোক স্যার। এর লাগি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে বান্দা বান্দিগণ যদি তুমি এই শুকরিয়া আদায় করো তোমাদের দেওয়া নিয়ামত আমি বেশ দান করি। এর লাগি এই করিমগঞ্জবাসী মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বইটা এই করিমগঞ্জবাসীরে আল্লাহ পাকে
সমস্ত বিশ্বর হাত বাঁধে রুজি করার পথ করে দিয়ে গেছে। এলে আল্লাহ পাকে আমারই বলিগঞ্জবাসী আরো বেশ নিয়ামত দান করুক, আপনি বড় বড় হোক আল্লাহুম্মা আমিন। আবাদ বলিয়া বসাই থাকি, বিপদ আপদ থাকি, দুশ্মন আপনার দুশ্মনী থাকি, দিন ও ইসলামের উপর থাকি আমরা দেশ বিদেশ ভাই হলে আল্লাহ পাকে তার কুদরতি হেফাজত দান করতে রাখুক, আপনি হোক আল্লাহুম্মা আমিন। এলে আমি বলতে পারবো বিশেষভাবে অনুরোধ করিয়া বহুলে সীমিত একটা বাদে 5 লক্ষ টাকার বাদে এটা একটা কিচ্ছু নাই। ও নবীজির রক্ত করা দিন ইসলামের হেফাজত দিতে করোই, নবীজির বাগান মাদ্রাসার হেফাজত দিতে করোই, কোরআনে কারীম আর হাফিজি মাদ্রাসার হেফাজত করোই। ও যে আপনারা বসে বসে ছোট ছোট বাচ্চাইতে আজকে যে তালিম ইলম করে দোস্তারে বদিলত হইছে এগুলোর চেহারায় বৃদ্ধি করে দিলে না তোমার করে নিলে না হোক স্যার আল্লাহ পাক পরবর্তী আরামে আজি তালিম ইলম দোস্তারে বদিলতে বলে ভাই নয় অদূর ভবিষ্যতে টান টান করতে লাগি এই জমানার সংস্কৃতি সুরক্ষিত হল বানাইতে প্রবলেম বড় বলি হোক আল্লাহুম্মা আমিন। এলে আমি আপনাদের মতো বর্তমান আরো করিয়া যে আপনারা বড় ধরনের সাহায্য করিয়া 10,000 20,000 আরো খুঁটিয়ে যদি দিবার ইচ্ছা হবে 25,000 টাকা খুঁটিয়ে একটা রাখতে পারে। ঈদ 1,000 ঈদ এটা কিচ্ছু নয়, আল্লাহ পাকে 1,000 ঈদ যদি দেয় 70,000 ঈদ দিয়ে আপনার বাড়িতে আল্লাহ লেখা পড়াইবে। 70 গুণ সওয়াব আল্লাহ পাকে দান করবে। কোনো একটা কোটি যদি দেয় তাহলে আল্লাহ পাকে বাড়ি 70টা কোটি দিয়ে আপনার করা দেবে। এই মাত্র হাজিরি গেলাম আপনারা মেহরবানি করিয়া কয়টা কোটি লাগে এই